নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কসবায় গণধর্ষণ কাণ্ডে বিচার চেয়ে যুব ও মহিলা মোর্চার বিক্ষোভ জলপাইগুড়িতে, দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। নদী থেকে বালি চুরি রুখতে অতর্কিতে অভিযান, ২৭ নম্বর জাতীয় সড়কে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযান। এবার আসছে বিস্তারিত সংবাদে। কসবায় গণধর্ষণ কাণ্ডে বিচার চেয়ে যুব ও মহিলা মোর্চার বিক্ষোভ জলপাইগুড়িতে, দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কসবায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার জলপাইগুড়িতে পথে নামল বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চা। এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে শেষে কোতোয়ালি থানার সামনে উপস্থিত হয়। সংগঠনের পক্ষ থেকে দাবির কেন্দ্রে ছিল একটাই স্লোগান, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সংগঠনের অভিযোগ, কসবায় গণধর্ষণের ঘটনায় রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। বারবার নারীদের ওপরে এই ধরনের পাশবিক হামলা হলেও সরকার নীরব দর্শকের ভূমিকা দেখছে এবং কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তার স্বার্থে আগে থেকেই থানার গেটে যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল। সংগঠনের কিছু কর্মী থানার ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপরে বিক্ষোভকারী নেতাকর্মীরা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কসবাতে যে ঘটনা ঘটেছে, সুকান্ত মজুমদারের উপর যেরকমভাবে অপমান করা হলো, তাকে অত্যাচারিত করা হলো, এইগুলো আমাদের পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এটা বলা যেতে পারে। গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের নেই, সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার নেই, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার নেই। আজকে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ কোনো কিছু বাদ নাই, যেখানে এরকমভাবে অত্যাচার হয়ে আছে, দিনের পর দিন অত্যাচার হচ্ছে। কিন্তু টিএমসি নামক যে পার্টিটা, সেটা করে তারা ইমিউন হয়ে গেছে, এমন ইমিউন হয়ে গেছে যে তারা যত রকম অন্যায় করুক না কেন, তাদের এগেইনস্টে কোনো রকম অ্যাকশন হবে না। এখানে পুলিশ কী করে দেখছেন তো, আমাদের মহিলারা, আমাদের যে মহিলা কার্যকর্তা যারা আছেন, দিদি বোনেরা, তারা এখানে ঢুকতে গেছিলো, তাদের ঢুকতে গেছিলো থানায়, তাদের খুব বিক্ষোভের কথা জানাতো, কিন্তু তাদেরকে আজকে আটকে দেওয়া হলো। যে বোনের জন্য তারা বলতে এসেছিল, তাকে সেই অন্য পুলিশ বন তাদেরকে দিয়ে আটকানো হলো, অর্থাৎ তাদেরকে মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে পুলিশকেও নিষ্ক্রিয় করে দিয়ে পশ্চিমবঙ্গের জনসাধারণকে একেবারে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই যে অবস্থা চলছে, এর থেকে আমরা মুক্তি চাই। এর মুক্তির জন্য এই যে মমতার সরকার, তাকে সরে যেতে হবে এবং তাকে সবাই মিলে উৎখাত করতে হবে। এর প্রতিবাদেই আমাদের এই মিছিল, এর জন্যই এখানে থানা ঘেরাও কর্মসূচি বা থানার কাছে আসা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নদী থেকে বালি চুরি রুখতে অতর্কিত অভিযান। জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযানে আটক বালি বোঝাই ট্রাক। তিস্তা শহর ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টরে করে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। পাচারকারীদের ধরতে জাতীয় সড়কের পাশে ওঁত পেতেছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি ট্রাক্টর পালিয়ে গেলেও নদী থেকে সড়কে উঠতেই বামাল সমেত পাকড়াও হয় একটি ট্রাক। বালি বোঝাই ট্রাকটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবৈধ বালি উত্তোলন বন্ধে এভাবেই নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। কতগুলো গাড়ি ইতিমধ্যে ধরলেন এবং কি দেখছেন আজকে কাগজ? না, ধরতে পারিনি, গাড়ি আমি দেখেছি কিন্তু তাদের চেস করতে পারিনি, তারা পালিয়ে গেছে। একটাকে ধরতে পারলাম, আচ্ছা, সেটাকে আমি ইন্টারসেপ্ট করলাম, লক করলাম। কি রয়েছে এই গাড়িতে? স্যান্ড আছে। আচ্ছা, কোনো রকম রয়্যালটি ছাড়া নিয়ে যাচ্ছে কি? হ্যাঁ, রয়্যালটি, আজকের রয়্যালটি নেই, গতকালে ছিল দেখলাম, কিন্তু আজকের কোনো রয়্যালটি নেই। আচ্ছা, কোনো খবর ছিল আপনার কাছে এরকম নাকি প্রায় এরকম? না, আমি এমনি রেগুলার রেট করব।
পিনাকি শীলের রিপোর্ট। রাত্রিনিবাস কমিউনিটি টয়লেটের শিলান্যাস করলেন জলপাইগুড়ি সদর বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বর্মা। রোগীর পরিবার পরিজনের কথা মাথায় রেখে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনস্থ সদর হাসপাতালের মাতৃমার সামনে মঙ্গলবার শৌচালয় যুক্ত বিশ্রামাগার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা যথা অসীম হালদার, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর কল্যাণ খাঁ সহ অন্যান্যরা। উল্লেখ্য, বিধায়কের উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় তৈরি হচ্ছে এই রাত্রিনিবাস কমিউনিটি টয়লেট। দীর্ঘদিন ধরে মাতৃমা চত্বরে একটি শৌচালয় যুক্ত বিশ্রামাগারের আবেদন জানিয়ে আসছিলেন রোগীর আত্মীয়রা। তাঁদের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে এদিন মাতৃমা ভবনের সামনে শিলান্যাস হয়ে গেল শৌচালয় যুক্ত বিশ্রামাগারের। বিধায়কের উন্নয়ন তহবিল থেকে দেওয়া আর্থিক অনুদানে খরচ হবে 20 লক্ষ টাকা। আমাদের মাতৃমা ভবনের সামনে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমার বিধায়ক তহবিল থেকে শৌচালয় যুক্ত বিশ্রামাগার রোগীর আত্মীয় স্বজন যারা এখানে থাকেন রাত্রিরে তাদের জন্যে একটা বিশ্রামাগারের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এখানে প্রায় 20 লক্ষ টাকায়। এটা তো বিধায়ক হ্যাঁ, আমার বিধায়ক উন্নয়ন ফান্ড থেকেই হয়েছে। এতে কতটা পরিষেবা পাবে রোগীর পরিজনেরা? না, আগে তো এখানে ছিল একটা, কিন্তু সেটাতে স্থান সংকুলান হতো না। কাজেই আপাতত এরপরে মনে হয় আর কাউকে গাছের তলায় কিংবা অন্য কোনো জায়গাতেই রাত্রি কাটাতে হবে না। যারা রোগীর পরিবারের লোকজন এখানে থাকেন রাত্রিরে। ধীমান রায়ের রিপোর্ট। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে রোড সেফটি সপ্তাহ পালন হলো। মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের উদ্যোগে রাজগঞ্জের মান্তাদারিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মঙ্গলবার মান্তাদারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় থেকে গেট বাজার পর্যন্ত এলাকায় পথ নিরাপত্তা নিয়ে র্যালি করা হলো, যেখানে হেলমেট পরে বাইক চালানো, সিট বেল্টের ব্যবহার, মদ খেয়ে গাড়ি না চালানো এবং রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ট্রাফিক আইনে মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হলো। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। চা শ্রমিকদের একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামল শ্রমিক সংগঠনের জয়েন্ট ফোরাম কমিটি। মঙ্গলবার শহরের সমাজপাড়া থেকে মিছিল করে আন্দোলনকারী শ্রমিক নেতা কর্মীরা শহরের বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল করলেন। মিছিলটি কদমতলায় শ্রম দপ্তরে হাজির হয়। সেখানে চা শ্রমিকদের একাধিক সমস্যা তুলে ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন নেতা কর্মীরা। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান করার লক্ষ্যে দীর্ঘদিন থেকে আইনি লড়াই চলছে। এখনও ন্যূনতম চা শ্রমিকদের মজুরির দাবি বাস্তবায়ন হয়নি। দ্রুত শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবি তোলা হয়। শ্রমিকদের জমির পাট্টা প্রদান করা হয়নি। পাশাপাশি শ্রমজীবীদের উপর আক্রমণ নেমে আসছে। বিভিন্নভাবে শ্রম আইনকে তোয়াক্কা না করে শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন রকমের আইন করা হচ্ছে। নতুন আইনের নাম করে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে 9 জুলাই সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘটে সামিল হচ্ছেন সবাই। এরই প্রচার চালানো হয় কর্মসূচি থেকে। ধর্মঘটের সমর্থনে ও শ্রমিকদের একাধিক দাবি দাওয়া নিয়ে এদিনের কর্মসূচি, পাশাপাশি ডেপুটেশন প্রদান হয়েছে, এমনটাই জানান জয়েন্ট ফোরামের তরফ থেকে জীবন সরকার। আজকে আমরা জয়েন্ট ফোরামের উদ্যোগে আপনারা জানেন দীর্ঘদিন থেকে বিভিন্ন চা শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে যে লড়াইটা করছে জয়েন্ট ফোরাম প্ল্যাটফর্ম করে, সেই প্ল্যাটফর্মের উদ্যোগে আমরা ডিএলসিকে আজকে ডেপুটেশন দিচ্ছি। প্রথমত হলো চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দীর্ঘদিন ধরে লড়াই চলছে, সে দাবি এখনও আদায় হয়নি। চা শ্রমিকদের সঙ্গত জমির যে পাট্টা, সে পাট্টা এখনও সঠিকভাবে ডিস্ট্রিবিউট হয়নি। এছাড়াও চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়ার মধ্যে আছে। পাশাপাশি গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমজীবী মানুষের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে, বিশেষ করে যুগে যুগে লড়াই করার মধ্য দিয়ে আজকে শ্রমজীবী মানুষ যে অধিকারগুলি আদায় করেছিলেন, যে
সময়সূচি ঠিক করেছিলেন, তার প্রাপ্যসূচি ঠিক করেছিলেন, সমস্ত কার্টেল করে দিয়ে আজকে তারা 29টি শ্রম আইনকে, যেটা শ্রমিকদের পক্ষে ছিল, সেগুলো কার্টেল করে দিয়ে 4টি শ্রমকোটে আনার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষদের সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে, তাদের সমস্ত অধিকারকে ক্ষুণ্ণ করছে। তারই প্রতিবাদে আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট, এই ধর্মঘটের সমর্থনে এবং চা শ্রমিকদের দাবি নিয়ে আজকে আমরা ডিএলসি অফিসে ডেপুটেশন দিচ্ছি এবং গোটা শহরে আমরা মিছিল করেছি। আগামী 9 জুলাই সমস্ত স্তরের শ্রমজীবী মানুষ যারা আক্রান্ত, তারা স্বেচ্ছায় যাতে এই ধর্মঘটকে সফল করে, এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তবন্ধন তথা রক্তদান শিবিরের আয়োজন হলো। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে মেগা রক্তদান শিবিরের আয়োজন হয় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মহান চিকিৎসক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার রাজগঞ্জের বেলাকোবার হরি মন্দির প্রাঙ্গণে জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় মেগা রক্তদান শিবিরের আয়োজন হলো। সহযোগিতা করেন রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর। এই রক্তদান শিবিরে শুধু পুরুষরাই নন, মহিলারাও অংশগ্রহণ করেন। এদিন প্রায় 100 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম, জেলা পরিষদের সদস্যা উত্তরা বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় এবং জেলা নেতৃত্বরা। জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের হরি মন্দিরে, বেলাকোবা হরি মন্দিরে, আপনারা নিশ্চয়ই জানেন আজকে 1 জুলাই, আজকে ভারতবর্ষের স্বাধীনতার পরে যে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে প্রত্যেকটি জেলায় জেলায় আজকে ব্লাড ডোনেশন রক্ত শিবিরের যে আয়োজন করেছে, তেমনি আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস ব্যবস্থাপনায় যে মন্দিরে, এবং যেটা শুনে অবাক হয়ে গেলাম যে মহিলা তৃণমূল কংগ্রেসের যে ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তবন্ধনের যে ব্যবস্থা করেছে, তাতে যেটা শুনলাম 100-র উপরে, মানে অন্যান্য হয় না, যেমন পুলিশও যেটা হচ্ছে 75, এটা যেটা শুনলাম 100-র উপরে তাদের টার্গেট অলরেডি, যেটা খাতায় লিপিবদ্ধ হয়েছে, প্রায় 40 আপ হয়ে গেছে, মানে লেখা হয়েছে, তাতে যেটা দেখলাম 100 পার হয়ে যাবে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। রক্তদান মহৎ দান, বাঁচাতে পারে একটি প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এই দিন। পুরাতন পুলিশ লায়ন্স পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর যৌথ উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হলো পুরাতন পুলিশ লাইন এলাকায়। সোমবার জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর তরফে রক্তদানের উপকারিতা এবং এই সংক্রান্ত নানা বিষয় নিয়ে সচেতনতামূলক পথনাটকের আয়োজন করা হয় শহরের বিভিন্ন এলাকায়। এদিন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা রক্তদান শিবিরের পরিচালনা করেন। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে পুরুষ এবং মহিলারা সহ অনেকেই রক্তদান করেন। রক্ত দেওয়ার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেক সময় হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যায়, আর এতেই সমস্যায় পড়েন গ্রামে গঞ্জের মানুষ সহ সর্বস্তরের মানুষরা। এদিন সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শেষ পাওয়া খবর অনুযায়ী শিবিরে মহিলা সহ মোট 47 জন রক্তদান করেন। প্রথমত আমরা রজতজয়ন্তী দিবসে পা রেখে কিছু ভালো কার্যসূচি গ্রহণের প্রতি রয়েছি। তার অন্যতম একটিতে ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ব্লাড ডোনেশন শিবির আমরা যৌথভাবে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী ও মেট্রোপলিটন পিপলস ওয়েলফেয়ারের উদ্যোগী করছি আর কি। সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন জগন্নাথ ব্লাড সেন্টার এবং আমাদের যে প্রেমাইসিসটা এত সুন্দর একটা প্রেমাইসিস যেখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করতে পেরেছি সেটা দিয়েছেন অভিষেক রায়, ত্রিশুল মনসা কর্ণনা। এদের প্রত্যেককেই আমরা অন্তর্ভাবে স্বাগত জানিয়ে বলি যে সমাজে রক্তের ভীষণ প্রয়োজন। রক্তদান একটি মহৎ দান, রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ। তো রক্তদান নিয়ে আমরা জানি না কেন একটা অনীহা প্রকাশ করে থাকি রক্ত দিতে। এটা দূর করার জন্য গতকাল মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী শহরের বুকে বিভিন্ন জায়গায় 3-4টা পথনাটিকা পরিবেশন করেছে। তাতে রক্তদানের অ্যাওয়ারনেস, রক্তদানের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে তুলে ধরেছে, বার্তা তুলে ধরেছে এবং সেই বার্তা কতই সুদূর প্রসারী সেটা আগামীতে আমরা লক্ষ্য করতে পারবো। কিন্তু আমার বিশ্বাস সমাজে থাকতে গেলে সামাজিক কাজের মধ্যে থাকতে হবে, আর এভাবেই আমাদের এগিয়ে চলতে হবে। এইভাবেই সুন্দর সুন্দর কর্মসূচি গ্রহণে ও তার রূপায়ণের মধ্যে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আজ 1 জুলাই ডক্টরস ডেতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা কমিটি ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলার উদ্যোগে জেলার সাধারণ জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি জেলা পরিষদের প্রত্যাশা হলে। এই স্বাস্থ্য শিবিরে জেনারেল মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, ইএনটি, শিশুরোগ বিশেষজ্ঞ, স্কিন স্পেশালিস্ট, হোমিওপ্যাথি এবং আয়ুষ ডাক্তার বাবুরা উপস্থিত থেকে রোগীদের দেখেন ও পরামর্শ দেন। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার ভার্মা, জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি ডাক্তার কল্যাণ খান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা সভাপতি নিরুপম মুস্তাফি ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলার সহ সম্পাদক ডাক্তার রাহুল ভৌমিক সহ দুটি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে 1 জুলাই আমাদের স্বর্গীয় ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের যিনি একজন ভগবান তুল্য ডক্টর প্লাস আমাদের পশ্চিমবঙ্গের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার জন্মদিন উপলক্ষে প্রতি বছর এই ডক্টরস ডে পালন করা হয় 1 তারিখ। সেই বিষয়কেই কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান ডক্টর মনোজ রঞ্জন ভূঁইয়া এবং আমাদের রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়কের নির্দেশকে মাথায় রেখে, সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা কমিটি এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আমাদের একটা বিনামূল্যে জনসাধারণের জন্য, জলপাইগুড়ি জেলা শহরের জনসাধারণের জন্য একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের স্বাস্থ্য শিবিরে যেরকম আমাদের ডক্টর অফ মেডিসিনরা আছেন, সার্জারির ডক্টর আছেন, গাইনোকোলজি আছেন, ইএনটি আছেন, পেডিয়াট্রিক্স আছেন, সার্জেন আছেন, পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি ডক্টররা রয়েছেন, ডক্টর আয়ুষের ডক্টররা রয়েছেন। সকলে মিলে আজকে আমাদের এই জনসাধারণের জন্য আজকে একটা স্বাস্থ্য শিবির বিনামূল্যে আয়োজন করা হয়েছিল। আমরা খুব ভালো সাড়া পেয়েছি, প্রচুর সংখ্যক লোক এসছে, আমাদের এখানে দেখিয়েছে। আগামীতে এই যে কাজটা আমরা করলাম যাতে জেলার অন্যান্য প্রান্ত আমরা করতে পারি, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মিলে, সেই দিকে আমাদের নজর দেব। পিনাকি শীলের রিপোর্ট। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বাতাবাড়িতে এসে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করলেন সদ্য নিযুক্ত জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায়। এদিন মাটিয়ালি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বাতাবাড়ির তৃণমূল ব্লক কংগ্রেস কার্যালয়ে হয় এই প্রস্তুতি সভা। মাটিয়ালি ব্লকে বহুদিন বাদে ফের এদিন ব্লকের যুব তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখা গেল। এদিনের সভায় মাটিয়ালি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে রামমোহন রায়কে পুষ্পস্তবক ও খাদা পরিয়ে সংবর্ধনা জানান তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা। মাটিয়ালি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না ওরাও এর ডাকে এদিন এই সভায় ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন।
সভার পর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় বলেন, মাটিয়ালি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কমিটির ডাকে এদিনের সভায় তৃণমূলের যুব নেতা কর্মীদের উপস্থিতি দেখে বেশ ভালো লাগলো। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, তৃণমূল কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি সোনা সরকার, তৃণমূল ST/ST ওবিসি সেলের ব্লক সভাপতি তাজমুল হক, মাটিয়ালি বাতিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলমণি ওরাও, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা মিজার সহ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025 আজকের খেলায় অংশগ্রহণ করে RSA বনাম JYCC। খেলার ফলাফল অনুসারে JYCC জয়ী হয়। RSS একটি গোল করে, দলের হয়ে গোল করেন শিবু হাসদা। JYCC টিম 3টি গোল করে, দলের হয়ে গোল করেন অগ্রদীপ রায়, দীপঙ্কর রায়, MD আনোয়ার। ম্যান অফ দ্য ম্যাচ হন JYCCর অগ্রদীপ রায়। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কসবায় গণধর্ষণ কাণ্ডে বিচার চেয়ে যুব ও মহিলা মোর্চার বিক্ষোভ জলপাইগুড়িতে, দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। নদী থেকে বালি চুরি রুখতে অতর্কিতে অভিযান, 27 নম্বর জাতীয় সড়কে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযান। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।